এবার মঙ্গলবার থেকে বিভিন্ন কোল্ড স্টোরেজ যা আছে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় সেখান থেকে আলু সরবরাহের নিষেধাজ্ঞা এবং আলু সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আমরা যদি বাঁকুড়ার দিকে নজর রাখি তাহলে বাঁকুড়ায় সেখানে কতটা আশঙ্কা দানা বাঁধছে চাষিদের মধ্যে, আসুন আমরা কথা বলি। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একেবারেই দেখো, বাঁকুড়ায় তো একেবারেই আশঙ্কার দানা বাঁধছে আলু যারা নিত্যদিন ক্রয় করে এবং যে সমস্ত খুচরো ব্যবসায়ী রয়েছে তাদের। কারণ এর আগেও এই একইভাবে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, যার ফলে কিন্তু আলুর ঘাটতি দেখা দিয়েছিল, আলুর যোগান কমছিল। একেবারেই সেই দানা বাঁধছে একইভাবে এবার থেকে। কারণ যেমনটাই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা হুঁশিয়ারি দিয়েছে, তারা সোমবার রাত থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে কোল্ড স্টোরেজে কোনো রকম আলু তারা বাইরে বার করবে না, যার ফলে কিন্তু ব্যাপক সমস্যা হতে চলেছে যে তা কোনো বলাই বাহুল্য। কারণ বাজারে আলুর সংকট দেখা দেবে, সমস্যায় পড়বে নিত্যদিন যারা আলু ক্রয় করে এবং সবজি ক্রয় করে তাদের জন্য। কারণ যে আলু ব্যবসায়ী সমিতি জানাচ্ছে যে বহিরাজ্যে তাদের আলু সরবরাহ করতে দিচ্ছে না রাজ্য, তাই তারা এই কর্মসূচি নিতে বাধ্য হচ্ছে। কথা বলেছিলাম আমরা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিদের সঙ্গে, তারা জানাচ্ছেন সোমবার পর্যন্ত যদি রাজ্য তাদের ছাড়পত্র দেয় তবেই তারা কিন্তু কোল্ড স্টোরেজ খুলবেন, না হলে মঙ্গলবার থেকে তারা কিন্তু কোনো রকম আলু বার করবেন না। আলু যেহেতু কৃষকরা রেখেছেন, চাষিরা রেখেছেন, সেই আলুও যেমন বার করবেন না, অন্যদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ীর যে সদস্যরা রয়েছে তাদেরও কিন্তু আলু বার করবেন না এবং তারা কর্মবিরতির পথে হাঁটবেন, যার ফলে কিন্তু ব্যাপকভাবে সমস্যায় পড়বে সাধারণ মানুষ থেকে শুরু করে খুচরো ব্যবসায়ী সকলেই। কারণ আজ সকাল থেকে 30-35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আলু। এই যে 5 কেজি নিচ্ছে 30 টাকা করে, আর খুচরো নিলে 35 টাকা। তোর তো আবার বন্ধ হয়ে যাবে। তোর বন্ধ হয়ে গেলে আর কি করব, ঘরে ঢুকে বসে থাকবো। মানে এর আগে কি পরিস্থিতি ছিল? এর আগে আমাদের আলু তুলা থাকে নাই তো, তখন তো আলু শেষ হয়ে গেছে। তখন আমরা জানি না যে টোরটা বন্ধ হবে, নাহলে তো তুলে রাখতো। স্টোর যদি বন্ধ হয়ে যায় তখন আর কি করব? এবার সরকারের হাত, এদেরও কিছু করার নেই। এরা যা বলবে আমাদের নিতে হবে, খেতে তো হবে। যেখানে 2 কেজি নিচ্ছি সেখানে 1 কেজি নিচ্ছি। আলু যদি যোগান কমে যায় সে দাম তো অটোমেটিক বাড়বে। তখন কি পরিস্থিতি হবে? তখন তো আমাদের পক্ষে খুবই খারাপ হবে। আলু কিনলেন? হ্যাঁ, আলু কিনলাম আমি। কত কেজি কিনলেন? 30 টাকা করে কিনলাম আমরা। তোর বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে ব্যবসায়ীরা, মনে হয় কি হতে পারে? আলুর দাম অবশ্যই বাড়বে, কিন্তু বাড়লে এবার সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, তো খেতে পাচ্ছেন তো। আমাদের গাড়িগুলি আটকে দেওয়া হচ্ছে এবং কোন রকম কোনো আমাদেরকে লিখিত নির্দেশ ওনারা দেখাচ্ছেন না এবং কোনো কিছু বলছেন না, যার ফলে আমরা বারংবার বিভিন্ন দপ্তরে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা আবেদন নিবেদন জানিয়ে যখন কোনো সুরাহা পাইনি, তখন আমাদেরকে এই সিদ্ধান্তে যেতে বাধ্য হতে হচ্ছে যে আমরা কর্মবিরতিতে যাব। সোমবার রাত্রির থেকে কোনো আলু বেরোবে না, অর্থাৎ মঙ্গলবার থেকে কোনো আলু লোড হবে না।